Assalamu alaikum. My name is Hussain Mohammad Meshkar. I am a student at Daffodil International University, Department of Computer Science and Engineering. First of all, I would like to thank our engineer Ghulam Rabbani sir for making it easy to learn about AI and deep learning. So, এই ধারাবাহিকতায় আজকের প্রথম অ্যাসাইনমেন্ট পাইথন ফান্ডামেন্টাল এবং ডেটা ম্যানিপুলেশন। সো পাইথন ফান্ডামেন্টালে একদম বেসিক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং এগুলোর বেসিক অ্যারিথমেটিক অপারেশন, এছাড়াও বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইলস, আর এছাড়াও লুপিং, কিভাবে একই জিনিস বারবার লুপের মাধ্যমে প্রিন্ট করে। এরপরে লিস্ট সম্পর্কে দেখব পাইথনের। সো শুরুতেই আমি গুগল কোল্যাবে চলে যাচ্ছি। এই প্ল্যাটফর্মটাতে আমরা প্র্যাকটিস করি। তো গুগল কোল্যাবের একটা ফাইল ক্রিয়েট করে নেই। ফাইলের নাম অ্যাসাইনমেন্ট 1। তো পাইথন ফান্ডামেন্টাল, পাইথন ফান্ডামেন্টাল শুরুতেই লেট মি চেক এটা কাজ করছে PRINTF print। সো সরি, সিনট্যাক্স এরর। বেসিক্যালি সি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে করতে আসলে ওকে, লেটস ওয়ার্ক। তো শুরুতেই আমাদের অ্যাসাইনমেন্টের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে ডিফাইন এ ভেরিয়েবল অফ ইচ ডেটা টাইপ অ্যান্ড ইন্টিজার, ফ্লোট অ্যান্ড স্ট্রিং। সো আমাদের ডেটা টাইপ নিয়ে এখানে কাজ করতে হবে। সো আমি ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, সাম ফর ইন্টিজার, বি ইজ ফর floating point 5 and string like name equals to same quotation ভিতরে। সো মেশকাত আমার নাম আমি লিখলাম। এখন আমি যদি কিছু বেসিক অপারেশন করতে চাই, এখানে যদিও গুগল কোল্যাবে আগে থেকে সবকিছু সাজেস্ট করে, তো আমি এখানে বেসিক অপারেশন করতে চাই বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর মধ্যে কিছু অ্যারিথমেটিক অপারেশন সাচ অ্যাজ মাল্টিপ্লিকেশন or division. So let's try print a to b. So আমি যদি মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে জাস্ট ডাইরেক্টলি আমার মাল্টিপ্লিকেশন শো করবে, এবং এটা আমি একটা ইন্টিজার ডেটা এবং একটা ফ্লোটিং পয়েন্ট ডেটাকে মাল্টিপ্লিকেশন করলাম, যেটার রেজাল্ট 205.0। ওকে, সো আমি যদি এখন ডিভিশন করতে চাই অ্যান্ড একটা ভেরিয়েবল নেই, div equals to b divided a and print div. So that's the result, division. So এ পর্যায়ে এরকম বেসিক কিছু অপারেশন আমরা আরো অনেক করতে পারি। সো এই পর্যায়ে আমি কিছু স্ট্রিং নিয়ে কাজ করতে চাই। সো printf, প্রিন্ট, পাইথনের প্রিন্ট কিওয়ার্ড, প্রিন্ট এন্ড ফর সি
সি তে এখানে প্রিন্টএফ ইউজ করা হয়। তো যাই হোক, প্রিন্ট সো হ্যালো। সো এই যে আমি যে স্ট্রিং নামটা ডিক্লেয়ার করেছি এখানে নেম, তো আমি চাচ্ছি যে এখানে হ্যালো মেশকাত এই জিনিসটা শো করবে। সো নেম। তো আমি যদি এটা ওকে একটু স্পেস দিতে হবে, আমি যদি এটা একটু রান করাই দেখি তাহলে এখানে শো করতেছে হ্যালো মেশকাত। সো স্ট্রিং এর আমি আরো কিছু নাম জেনারেট করি, যে স্ট্রিং কনক্যাটিনেশন অপারেশনটা করানোর জন্য, যে দুইটা স্ট্রিং বা তিনটা স্ট্রিংকে যদি আমি একসঙ্গে যোগ করতে চাই, দুইটা নেম বা তিনটা নেম একসঙ্গে যোগ করতে চাই, তাহলে কিভাবে করব। সো শুরুতে আমি ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ফার্স্ট নেম, and that will contain my first name and middle name, so mid name and my last name. So here আমি এখানে তিনটা স্ট্রিং এর তিনটা ভেরিয়েবলের ভিতরে তিনটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি, ফার্স্ট নাম, লাস্ট নাম এবং মিডল নাম। আমি এখন এই তিনটা ভেরিয়েবলকে আমি একসঙ্গে কনক্যাটিনেট করতে চাচ্ছি, যে শুরুতে যেন আমার ফার্স্ট নেম থাকে এবং এরপরে লাস্ট মিড নেম, এরপরে লাস্ট নেম। তো এই জিনিসটা আমি কিভাবে করব। সো প্রিন্ট, তো এখানে আমার ফার্স্ট নেমটা আগে দিয়ে দিই এখানে শুরুতে, প্রিন্ট ফার্স্ট নেম প্লাস ফার্স্ট নেম মিড নেম প্লাস লাস্ট নেম। ওকে, সো এখানে আমাকে একসঙ্গে শো করতেছে তিনটা জিনিস, তিনটা স্ট্রিং আমি কনক্যাটিনেট করছি, বাট এখানে একসঙ্গে শো করতেছে। সো আমি যেটা করতে পারি যে এখানে একটা করে প্রত্যেকটা ভেরিয়েবলের পর একটা করে ব্ল্যাঙ্ক স্পেস দিতে পারি। সো এখানে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস যদি দিই তাহলে ওকে, তাহলে এখানে এখন পারফেক্টলি শো করতেছে মাই নেম। তো আমি এখন চাচ্ছি যে একটা স্ট্রিং প্রিন্ট করব এবং এখানে আমার নাম থাকবে, মাই নেম ইজ, এখানে আমার এজও থাকবে। সো একটা লাইনের ভিতরে, একটা প্যারাগ্রাফের ভিতরে জাস্ট একটা স্ট্রিংও কন্টেইন করবে এবং কিছু ইন্টিজার ডেটাও কন্টেইন করবে। সো এটা করার জন্য আমি কিভাবে করতে পারি। তো ইন্টিজার ডেটা ইজ 23। ওকে, সো আমি প্রিন্ট করতে পারি, প্রিন্ট, আমি চাচ্ছি যাতে আমার নাম এবং আমার এজ একই সঙ্গে প্রিন্ট হয়। সো এটার জন্য আমি যেটা করতে পারি, সরি, সো মাই নেম ইজ, সো এখানে আমার লাস্ট নেমটা আমি দিয়ে দিলাম নিক নেম, লাস্ট নেম, and
এস ইজ, সো এইখানে আমি আমার এস দিয়ে দিতে পারি। ওকে, সো হেয়ার এখানে শো করতেছে এই জায়গাতে আমার লাস্ট নেম যেটা আছে, আমার নিক নেম, এবং আমার এস এখানে একটা ইন্টিজার ডেটা শো করতেছে যেটা আমি একটা এস ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিছি 23, এই জিনিসটা শো করতেছে। তো এতক্ষণ পর্যন্ত জাস্ট বেসিক পাইথনের ভেরিয়েবল ডিক্লারেশন এবং এখানে একটা ইন্টিজার ডেটা বা ফ্লোটিং পয়েন্ট ডেটা বা একটা স্ট্রিং ডেটা নিয়ে কিভাবে কাজ করা যায়, একটা স্ট্রিং ডেটাকে কিভাবে কনক্যাটিনেট করা যায়, এবং একটা স্ট্রিং এর সঙ্গে যদি একটা ইন্টিজার ডেটাকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব, এই জিনিসটুকু জাস্ট দেখলাম এতক্ষণ পর্যন্ত। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কন্ট্রোল স্টেটমেন্ট। সো কন্ট্রোল স্টেটমেন্ট, সো কন্ট্রোল স্টেটমেন্টের কথা শুনলেই আসলে মাথায় আসে ইফ এলস এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, সুইচ কেস অ্যান্ড আরও অনেক কিছু। তো এই পর্যায়ে আমরা শুধু আজকে ইফ এলস এবং নেস্টেড ইফ এলস এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের অ্যাসাইনমেন্টের পরে যে পার্টটুকু ছিল সেটা হচ্ছে যে একটা ইফ এলস কন্ডিশন চেক করব, যাতে দেখবো যে একটা নাম্বার এটি কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। সো তার আগে এটা করার জন্য সবার আগে আমাদেরকে নাম্বারটা ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমি ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবলের ভিতরে যে নাম্বার ইকুয়ালস টু হোয়াট এভার, যে কোনো কিছু 15। ওকে, সো আমি এখন চেক করব যে এই নাম্বারটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। সো এই জিনিসটা আমি দেখে বুঝতে পারতেছি যে এটা একটা নাম্বার 15, এটা একটা পজিটিভ নাম্বার, এটা নেগেটিভও না জিরো না। কিন্তু যখন নাম্বারটা আমি বুঝতে পারবো না তখন বা দেখতে পারবো না তখন আমাকে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে চেক করতে হবে, চেক করে দেখতে হবে। সো আমি এখানে দিলাম ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0, যদি নাম্বারটি 0 থেকে বড় হয়, যদি এই কন্ডিশন চেক করে তাহলে প্রিন্ট পজিটিভ, আর যদি নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে নেগেটিভ। ওকে, সরি, ওকে, এখন যদি নাম্বারটা 0 হয়, তো এখানে আমি সরাসরি এলস কন্ডিশন দিয়েও বসাইতে পারি সেটা যে এই দুটা কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আমার প্রিন্ট করো নাম্বার ইজ 0। সো এখন যদি রান করে তাহলে এটা অবশ্যই পজিটিভ শো করবে। অ্যান্ড এখানে যদি আমি ইলসের জায়গায় কন্ডিশনও দিতে পারি যে ইলস ইফ দিয়ে নাম্বার যদি 0 সমান হয় তাহলে 0 প্রিন্ট করবে। এখন আমাদের সেকেন্ড পার্টটুকু ছিল যে ওকে একটা লুপ ইউজ করতে হবে এবং এই লুপে 1 থেকে 10 পর্যন্ত আমাদের র্যান্ডম প্রিন্ট করতে হবে। আমরা জানি যে সাধারণত একই কাজ যদি আমরা বারবার করতে পারি। তার আগে আরেকটু বিষয় ক্লিয়ার হই যে এখানে যদি আমরা যদি কন্ডিশনটা চেক করলাম একটা নাম্বারের থ্রুতে যে নাম্বারটা পজিটিভ নেগেটিভ নাকি 0। সো এখানে যদি আমার নাম্বারটা, সো আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করি নাম্বার ইকুয়ালস টু 20। সো এখানে জাস্ট শুধু আগের অপারেশনটিতে ইফ
এল ইফ এবং এলস কন্ডিশন চেক করা হয়, সেখানে দুটো কন্ডিশনাল স্টেটমেন্ট নর্মালি। এখন এখানে আমি যদি নেস্টেড ইফ এলস ইউজ করি তাহলে কিভাবে করব, যে আমি চাচ্ছি যদি নাম্বারটা 0 থেকে বড় হয় এবং এরপরে আরও কিছু কন্ডিশন দিতে যাচ্ছি, আবার যে ইফ নাম্বারটা, সো এটা এখানে অটোমেটিক জেনারেট করে দিচ্ছে আমাকে। তো এখানে আমি এটা দরকার নাই, সো এটা আমাদের আউট অফ টপিক। সো ওকে, আমি এখন যেটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা লুপের মাধ্যমে 10টা নাম্বার র্যান্ডমলি প্রিন্ট করতে চাচ্ছি, 1 থেকে 10 এবং 10 থেকে 1, টপ টু ডাউন এবং বাটন আপ। ওকে, সো not work. ওকে, লুপ। সো আমি শুরুতে ফর লুপ ইউজ করি। এখানে হচ্ছে ফর লুপের মধ্যে আমরা জানি যে শুরুতে ইনক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন, এরপরে একটা কন্ডিশন থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কিন্তু পাইথনে জাস্ট কোনো ডিক্লারেশন লাগে না, এখানে জাস্ট ফর আই ইন রেঞ্জ একটা রেঞ্জ বলে দিতে হয় যে কত পর্যন্ত এই লুপটি আমার চলবে, এবং প্রিন্ট, আমি প্রিন্ট করতে চাচ্ছি এই আইকে। যদি আমি এটা রান করাই তাহলে আমাকে আর মিস্টেক। ওকে, সো এখানে আমার 0 থেকে 9 পর্যন্ত লুপটি প্রিন্ট করে দেখালো। এখন আমি চাচ্ছি যে এটা প্রিন্ট করবে, বাট ইনিশিয়াল কোথা থেকে শুরু হবে। আমি চাচ্ছি এখানে আমি বলে দেই নাই যে এখানে আই আমার কোথা থেকে শুরু হবে, এই জন্য এখানে সে 0 থেকে শুরু করছে। আমি এখন চাচ্ছি যে 5 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করব, বা 5 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করব, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কন্ডিশনটাও আমি বলে দিতে চাচ্ছি, যাতে করে এক ঘর পরপর করে ইনক্রিমেন্ট হবে বা 2 ঘর পরপর করে ইনক্রিমেন্ট হবে। তো সেটার জন্য আমি যেটা করতে পারি যে এখানে জাস্ট ফর আই, এখানে আমাকে এই রেঞ্জটা বলে দিতে হবে। আমি শুরু করতে চাচ্ছি 3 থেকে 15 পর্যন্ত, এবং আমার এটা ইনক্রিমেন্টের কন্ডিশনটা হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে অলওয়েজ। ওকে, আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট আই দিই, তাহলে এখানে আমার 3 থেকে শুরু হচ্ছে এবং 2 করে বৃদ্ধি পাচ্ছে 5, 7, 9 এবং 13। এখানে 15 বলতে এক্স্যাক্টলি 15 পর্যন্ত না, 15-র ঠিক এক ঘর আগে পর্যন্ত বোঝানো হয় এই জায়গাটাতে। যেমন আগেরটা 10 ইউজ করছি আমি, জাস্ট এখানে একটা লাস্ট কন্ডিশন দিয়ে দিচ্ছি যেটা 10-এর আগ পর্যন্ত এই লুপটা চলবে। সো আমার যে প্র্যাকটিস টাস্কটা ছিল সেটা হচ্ছে আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে ফর লুপ ইউজ করে, এবং এটা সেম কাজটা হোয়াইল লুপ দিয়েও করতে হবে। ওকে, সো আমি ফর আই ইন রেঞ্জ আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, দ্যাট মিনস এখানে 11, এবং ইনক্রিমেন্টের কন্ডিশনটা অলওয়েজ 1 করে পারবে। ওকে, সো এখানে আই এর জায়গায় আমি যে কোনো কিছু ইউজ করতে পারি। সো এখানে যদি আমি নাম ইউজ করি, দ্যাটস নট এ বিগ ডিল। সো sorry, or range 1. Okay, let me check what's the problem. Increment 1 for loop.
range. Oh sorry, I in range এখানে আমি in মিস করে ফেলছি। ওকে, তো এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। আমি যদি সেম কাজটা ফর লুপের সাহায্যে 10 থেকে 1 পর্যন্ত করতে চাই, সে নাম in range so 10 0 and আমার যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকবারে -1 করে সে ডিক্রিমেন্ট করবে এবং প্রিন্ট নাম। ওকে, সো হিয়ার 10 থেকে 9 পর্যন্ত। সো এই লেখাগুলো ভার্টিক্যালি প্রিন্ট করতেছে। আমি এগুলোকে যদি হরাইজন্টালি প্রিন্ট করতে চাই তাহলে হোয়াট ক্যান আই ডু? সো ওকে, জাস্ট এই লেখাটাকে আমি হরাইজন্টালি প্রিন্ট করতে চাইলাম। এখানে নাম্বারটা প্রিন্ট হচ্ছে, কমান্ডে সেপারেট এবং ইন প্রত্যেকটার পরে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট করতেছে। ওকে, এখন বিষয়টা আমরা হোয়াইল লুপ দিয়ে ট্রাই করার চেষ্টা করার জন্য। হোয়াইল লুপের বিষয়টা হচ্ছে যে এখানে একটা ব্রেকিং কন্ডিশন দেওয়া লাগে, কারণ হোয়াইল লুপ আমরা জানি যে এটা যখন কন্ডিশন পাই ট্রু অথবা ফলস তখনই কাজ করে এবং এটা বারবার কাজ করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সে একটা ব্রেকিং কন্ডিশন পায়। সো হোয়াইল লুপের মাধ্যমে যদি আমরা বিষয়টা প্রিন্ট করি এখন, তাহলে হোয়াইল এখানে ট্রু একটা বেসিক কন্ডিশন, শুরুতে আগে ইনিশিয়ালাইজটা আমাকে করতে হবে, যে আমি ডিক্লেয়ার করে দিলাম যে আমার এখানে শুরু হবে i = 0, প্রিন্ট i এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের বিষয়টা i + = 1, সে একবার পর্যন্ত করে ইনক্রিমেন্ট করবে। ওকে, এখন এখানে হোয়াইল এখানে একটা ইনফাইনাইট লুপ চালানো হয়েছে এবং প্রত্যেকবারে সে এখানে i এর ভ্যালু 0 থেকে প্রিন্ট করবে এবং একবার করে বৃদ্ধি পাবে। এবং এখানে যে ব্রেকিং কন্ডিশনটা যদি আমি এখানে না দিই তাহলে এটা ইনফাইনাইট বার চলতেই থাকবে বারবার। তো এখানে আমাকে ব্রেকিং কন্ডিশন দিতে হবে যে ইফ i = 10, যদি i 10 এর সমান হয় দেন ব্রেক করো। ওকে, let's try. Oh, sorry, what's the problem? Oh, so it's a syntax. আমি যদি এখানে 1 দিই that means true. ওকে, 0 থেকে 9। সো ইনিশিয়ালি আমি 0 ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে যেটা প্রবলেম হয়েছিল যে আমরা বুলিয়ান হোয়াইল এখানে 1 মানে ট্রু এবং 0 মানে ফলস বোঝায়। সো আমি ট্রু ইউজ করছিলাম, বাট এখানে এটি কাজ করে নাই। ওকে, সো 0 থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকবারে এক করে করে প্রিন্ট করতেছে 0, এরপরে একবার বৃদ্ধি পায় আবার 1, কন্ডিশন চেক করতেছে, এরপরে আবার 2, 3, 4 এরকম করে কন্ডিশন চেক করতে করতে তো 10 যখন হয়ে গেছে কন্ডিশন, তখন সেটা ব্রেক করে হোয়াইল লুপ থেকে বের হয়েছে। সো আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে
এবং তাহলে এখানে আমার কন্ডিশন দিতে হবে 11 পর্যন্ত। সো 1 থেকে 10, 0 না, সরি। সো লেটস 1 to 10। ওকে, সো এই ছিল হোয়াইল লুপ। এখানে জাস্ট একটা ইনফাইনাইট লুপ, এবং আমরা যেটা করতে পারি একটা কন্ডিশন দিয়ে ইনফাইনাইট লুপটাকে বাধা দিতে পারি যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই সে চলতে পারবে। তো এই ছিল আমাদের লুপিং এর রিকোয়ারমেন্ট। ওকে, এই পর্যায়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু ডিফারেন্ট ইন্টিজার নিব। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে ক্রিয়েট এ লিস্ট কন্টেন 5 ডিফারেন্ট ইন্টিজার, রাইট এ ফর লুপ টু প্রিন্ট ইজ এলিমেন্ট লিস্ট। ওকে, 5টা এলিমেন্ট নিতে বলা হয়েছে এবং ফর লুপের মাধ্যমে সেগুলো প্রিন্ট করে দেখাতে বলছে, এবং এরপরেও এগুলোকে সাম করতে বলছে। লেট মি শিওর মাই রেকর্ডিং ইজ অন। এই পর্যায়ে আমি যেটা করবো সেটা হচ্ছে এখন একটা লিস্ট ডিক্লেয়ার করব, এবং একটা লিস্ট থেকে কিছু অপারেশন কিভাবে করে সেটা শো করব। তার জন্য একটা লিস্ট, ওকে, সব শুরুতে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করি, নাম্বার র্যান্ডম কিছু নাম্বার নেই, 10, 13, 20, 5, 7, 3, 55। ওকে, আরো কিছু নাম্বার নেই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এবার আমি যদি এটাকে প্রিন্ট করি, আর আমি দেখি ঠিক আছে, প্রিন্ট লিস্টটাকে যদি প্রিন্ট করি তাহলে এটি শুধু জাস্ট আমাদের লিস্টের এলিমেন্টগুলোকে শো করবে। এখন যদি আমি লিস্টটাকে স্লাইসিং করতে চাই, লাইক এখানে আমার 500 বা 1000 ডেটা আছে, এখান থেকে আমি প্রথম 100টা ডেটা দেখতে চাচ্ছি। সো তাহলে এখান থেকে যদি আমি প্রথম 3টা ডেটা দেখতে চাই তাহলে আমি কী করবো, এখানে জাস্ট শুধু প্রিন্টে এখানে কত থেকে কত পর্যন্ত ডেটা দেখবো, মানে ইনিশিয়াল এবং এন্ড, বিগিন এবং এন্ড, এই জিনিসটা আমাকে মেনশন করে দিতে হবে। আমি চাচ্ছি 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমি ডেটা দেখবো 3 নাম্বার ইন্ডেক্সের পর্যন্ত। তো আমি যদি এখন দেখি যে 13, 10 এবং 23, 0 নাম্বার ইন্ডেক্স থেকে 3 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত আমার ডেটা দেখাচ্ছে 13, 10, 23। সেম জিনিসটা আমি মাঝখানের সব ক্ষেত্রেই করতে পারি। যদি আমি 3 নাম্বার ইন্ডেক্স থেকে আমি চাচ্ছি যে 8 নাম্বার ইন্ডেক্সের আগে পর্যন্ত ডেটা দেখতে, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো। তো এখন যেটা করতে চাচ্ছি যে এই লিস্টের এলিমেন্টগুলোকে আমি চাচ্ছি যে বর্গ করার জন্য, প্রত্যেকটা এলিমেন্ট যেন বর্গ করে স্কোয়ার আকারে আউটপুটটা জেনারেট করে। তো এটার জন্য জাস্ট আমি একটা ভেরিয়েবল স্কোয়ার, ওকে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন এখানে এটাকে বর্গ, ওকে। সো এটা করার জন্য আমাকে একটা ফর লুপ ইউজ করতে হবে। সো ফর I in range, সরি রেঞ্জ না, এখানে নাম্বার, ওকে। সো আমি যদি প্রিন্ট করি তাহলে এই যে এখানে আমার লিস্টের এলিমেন্ট ছিল, নাম্বারের ভিতরে সর্বপ্রথম ছিল 13। সো 13 এর স্কোয়ার 169, তারপরে 10 এর স্কোয়ার 100। সো এই জিনিসটা আমাকে বড় করে দিল। এরপরে
আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ফাংশন। সো এই সেম কাজগুলোই ফাংশনের মাধ্যমে করা যায়। যেমন অ্যারিথমেটিক অপারেশন করছি আমি, সাম, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সেম কাজগুলো ফাংশন ইউজ করে করা যায়। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফাংশন যে দুইটা ডিজিট মাল্টিপ্লিকেশন করব পাইথন ফাংশনের সাহায্যে। সো আমি ফাংশনটাকে ডিফাইন করে দিই, ডিফাইন মাল্টিপ্লিকেশন আপ টু। সো ফাংশনের ভিতরে দুইটা আর্গুমেন্ট এ, বি। সো যেহেতু আমি দুইটা ডিজিটের মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি এবং এই ফাংশনটা আমাকে রিটার্ন করে দেবে এই দুইটা ডিজিটের মাল্টিপ্লিকেশন, সুতরাং এখানে আমার এখন আমি ফাংশনটাকে কল করব। তার আগে আমি এ এবং বি এর মধ্যে কি ভ্যালু আছে সেটা অ্যাসাইন করে দিই। a equals to 10, b equals to 30। ওকে, এখন এই ফাংশনটাকে আমি কল করব। সো ফাংশনটাকে আমি সরাসরি প্রিন্টের ভিতরে কল করতে পারি, আবার আলাদা একটা ভেরিয়েবলের ভিতরে কল করতে পারি। সো এটাই সব থেকে ভালো হয়, প্রিন্টের ভিতরে একবার কল করে দেওয়া। মাল্টিপ্লাই স্টেক। ওকে, সো এর মধ্যে আমি দুটো প্যারামিটার পাস করে দিই, এখানে এ কমা বি। নাম ডিফারেন্ট হলেও কোনো সমস্যা নাই, আর্গুমেন্ট আর প্যারামিটার। এখানে যদি আমি এক্স ওয়াই দিই এটাও কোনো সমস্যা হবে না। সো আমি যেটা করছি যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দুটো ভেরিয়েবলের মধ্যে দুইটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি এবং আমি চাচ্ছি যে আসলে এই দুইটা ভ্যালু মাল্টিপ্লিকেশন আকারে একটা ফাংশনের মাধ্যমে রিটার্ন হয়ে আসবে এবং সেটা প্রিন্ট হবে। ওকে, লেটস রান দ্য কোড। হিয়ার এখানে এ এবং বি এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন প্যারামিটার আকারে ঢুকলো, এরপরে এখানে আর্গুমেন্ট আকারে রিসিভ করার পরে এখানে রিটার্ন মাল্টিপ্লিকেশনটা রিটার্ন করে দিচ্ছি। এখন এটা হচ্ছে এই সেমভাবে আমি সামেশন, ডিভিশন যে কোনো কিছু করতে পারি। যা শুধু এখানে আমাকে যেটা করতে হবে যে রিটার্নকে আমাকে যদি আমি জাস্ট পাস দিই, এখানে রিটার্ন করো এ প্লাস বি, তাহলে এটা আমাকে যেটা দেবে সামেশন। আমি যদি ডিভিশন করতে চাই তো একইভাবে আমি করতে পারবো যে বি ডিভাইডেড এ, এটা আমাকে একটা ডিভিশন রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি যে আমি এর আগে যে লিস্টটা ডিক্লেয়ার করলাম, তো ওই লিস্টের ভ্যালুগুলোকে বর্গ করছি, সেম জিনিসটা আমি যদি ফাংশন ইউজ করে করতে চাই তাহলে কীভাবে করবো? ডিভ ফাংশনের নামটা চেক করে দিন, ওকে, স্কোয়ার নাম। এখানে আমার লিস্টের নামটা ছিল নাম্বার। ওকে, এখানে আমাকে পাস করতে হবে নাম্বার, লিস্টের নাম। আমি লিস্টের নামটা পাস করলাম নাম্বার। এখন এটা আমাকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট বর্গ আকারে আমাকে দিবে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেম কাজটাই আমি জাস্ট করবো। এখানে অটোমেটিক জেনারেট করে দিচ্ছে জিমিনাই, তো আমি একটা লুপ লিখবো ফর আই নাম্বার। ওকে, এখন যেটা হয়েছে এখানে যে একটা ফাংশন আমি চাচ্ছি যে লিস্টের এলিমেন্টগুলো বর্গ আকারে প্রিন্ট করার জন্য, তো এর জন্য আমি একটা ফাংশন ডিফাইন করছি। এখন যা শুধু এই লিস্টটাকে আমাকে কল করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে, তাহলে আমি লিস্টের সব এলিমেন্টগুলো দেখতে পারবো বর্গ আকারে। প্রিন্ট এখানে আর স্কোয়ার নাম এখানে থাকতেছে আমার ওকে। তাহলে এই সেম কাজটাই আমি কি করছি আগের লিস্টের মাধ্যমে নর্মালি করছিলাম, এখন এটা ফাংশন ইউজ করে করলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে ফাংশন, এরপরে লিস্ট, এরপরে হচ্ছে
ফর লুপ এবং হোয়াইল লুপের কিছু কাজ দেখছি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ডেটা ম্যানিপুলেশন। একটা সিএসভি র ফাইল থেকে আমি কিছু কলাম নিয়ে কাজ করব, কিছু পার্টিকুলার কলাম, এবং এই সিএসভি ফাইল থেকে কীভাবে ডেটাটা রিড করবে এবং এই ডেটাগুলো নির্দিষ্ট আকারে কলাম আকারে প্রিন্ট করবে এবং আমার নিজের কন্ডিশন অনুযায়ী সে ভ্যালুগুলো শো করবে। সো এখানে আমি পর্যায়ে ডেটা ম্যানিপুলেশন ওকে সরি, এটা টেক্সটের মধ্যে অ্যাসাইন করা লাগতো আমাকে। ওকে, এখানে আমি একটা সিএসভি র ফাইল নিয়ে রাখছি মেডিকেল ডেটার। এখানে কিছু কলাম আছে, এই জায়গাতে কলামগুলোতে এখানে যেটা দেওয়া আছে যে কিছু রিডিং দেওয়া আছে, যেমন ব্লাড প্রেশার রিডিং দেওয়া আছে এবং হচ্ছে ব্লাড এখানে রিডিং 3 এবং হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন রিডিং দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার রিডিং। তো এখান থেকে আমি অনেকগুলো কলাম এখানে দেওয়া আছে, এখান থেকে জাস্ট আমি 6টা কলাম নিব এবং এই 6টা কলামের পার্সপেক্টিভে কি কি ডেটা আছে এগুলো আমি এখানে শো করতে চাচ্ছি। এরপরে আমি যেটা করতে চাচ্ছি, ওকে, তো তার আগে এটার আমি যেটা সাহায্য নেব সেটা হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেম। পান্ডাসের মাধ্যমে আমি ডেটাগুলো ফ্রেম আকারে রিপ্রেজেন্ট করব। তো তার আগে আমি অ্যাসাইন করে দিই যে ইম্পোর্ট ওকে। তো এখন এখানে যে আমার এই ডেটা সেটের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আমি ইউআরএল আপনাদের কপি করে নিয়ে এখানে অ্যাসাইন করে দিই। সো ইউআরএল এটার মধ্যে আমি আমার এই লিঙ্কটাকে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই সিএসভি ফাইলটার লিঙ্কটাকে আমি রিড করাতে চাচ্ছি, আগে রিড করাইনি। সো যদি রিড করাই এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে সিএসভি ইউআরএল। ওকে, তো এটার মাধ্যমে যেটা হয়েছে যে আমার এই সিএসভি ফাইলটাকে সে পুরোপুরি রিড করে নিছে। এখন আমি চাচ্ছি যে কোন কোন কলামের উপরে কোন কলামগুলো আমি নিব। তো এখানে পার্টিকুলারলি আমি 6টি কলাম নিতে চাচ্ছি এই জায়গা থেকে, যেখানে থাকবে হচ্ছে টেম্পারেচার রিডিং, এরপরে অক্সিজেন স্যাচুরেশন রিডিং, এরপরে হার্ট রেট রিডিং এখানে দেওয়া আছে। তো আমি এই জিনিসগুলো এক এক করে লিখি যে আমি কোন কোন টেবিলগুলো নিয়ে আমি এখানে কাজ করতে চাচ্ছি। ওকে, তো এখন এখানে আমাকে যেটা করতে হবে যে সাবসেটগুলো আমি নিব। সাবসেটগুলো আমাকে এই জায়গাতে আমি যদি নেই একটু কপি করে নিই তাহলে সুবিধা হবে বিষয়গুলো। টেম্পারেচার এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে হার্ট রেট রিডিং। সো এখানে হার্ট রেট রিডিং 1 সো ওকে, এরপরে যেটা
নম্বর হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এখান থেকে আমি যে কোনো কলামই নিতে পারি, আমি চাইলে এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার এটাও নিতে পারি। এরপরে এরপরে যেটা নেওয়া যায় যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটাও নিই। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার করছি, ওকে। 1 2 3 4 কিছু সো এই পর্যায়ে এখন আরো একটা কিছু নেই, সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন রিডিং। স্যাচুরেশন রিডিং, আমি চাচ্ছি যে এই কয়টা সাবসেট নিয়ে আমি কাজ করবো। এখন এই সাবসেটগুলোকে আমি আমার মতো করে রিনেম করতেও পারবো, সো এটা দরকার নেই। আমি জাস্ট শুধু এই ডেটাগুলোকে এখন শো করি যদি, তাহলে এখানে আরেকটা জিনিস করতে পারি আমি, যে এখানে আমি এই সিএসভি ফাইলে, এই র ফাইলে যে আমার এখানে প্রায় অনেকগুলো ডেটা আছে, এখানে প্রায় 500-র উপরেও রো আছে এবং হচ্ছে অনেকগুলো কলামও আছে এখানে। তো আমি চাচ্ছি যে এখান থেকে প্রথম 100টা ডেটা নিয়ে কাজ করার জন্য, 100টা রো ডেটা নিয়ে কাজ করার জন্য। তো এই জন্য আমি যেটা করতে পারি, এখানে এখানে আমি এটার মধ্যে আমি দিলাম 100। তো এখান থেকে হচ্ছে 100টা ডেটা সে একদম শেষে, ওকে। সো এখানে 100টা ডেটা, প্রথম 100টা ডেটা নিয়েছে। এখানে যদি আমি টেল ইউজ করতাম তাহলে শেষ 100টা ডেটা নিয়ে সে পাস করতে। এখন যেটা করতে চাচ্ছি যে এই ডেটাগুলোকে আমি শো করতে চাচ্ছি, তো প্রিন্ট জেনারেট করে দিচ্ছে ডিফাইন সাবসেট। প্রথম 10টা ডেটা যদি আমি দেখতে চাই, তাহলে সে আমাকে প্রথম 10টা ডেটা দেখাচ্ছে, এখানে 0 থেকে 9 পর্যন্ত। যদিও এটা এক সিরিয়ালে দেখালে ভালো দেখাতো আর কি। এখানে হচ্ছে টেম্পারেচার রিডিং, এরপরে 10টা ডেটা দেখাইছে, এরপরে হচ্ছে হার্ট রেট রিডিং, সিস্টোলিক ব্লাড প্রেশার দেখাইছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দেখাইছে এবং অক্সিজেন স্যাচুরেশন রিডিংটাও দেখাইছে প্রথম 10টা। আমি এখানে সেম জিনিসটা আমি যদি শেষের 10টা ডেটা বা মিডিল 10টা, শেষের 10টা ডেটা যদি করতে চাই এখানে, তাহলে আমাকে জাস্ট এখানে টেল ইউজ করতে হবে, তাহলে আমি এটা করতে পারবো। যেমন এখানে সে আমাকে 99 থেকে 90 পর্যন্ত, এখানে যে 100টা আমি রো নিছি, সেই 100টা রো এর মধ্যে থেকে সে লাস্টের 10টা ডেটা রো ডেটা 90 থেকে 100 পর্যন্ত সে আমাকে শো করে দেখাচ্ছে। টেম্পারেচার রিডিং, সিস্টোলিক ব্লাড প্রেশার এবং হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, সব কিছু 6টা, আমি মোট এখানে 6টা, টোটাল 5টা কলাম নিছি সেই র ফাইল থেকে, এবং এই 5টা কলামের ডেটাগুলোকে এখানে শো করছি।